ভারতের অবস্থা বাংলাদেশের চেয়েও বেহাল বললে হয়তো ভুল বলা হবে না, কারণ ভারত বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন দল, যেই দলটা ইংল্যান্ডে গিয়ে জেতা ভুলে গেছে। শুধু তাই না, এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে তারা ব্যাক টু ব্যাক 2 ম্যাচ হেরেছে, হোয়াইট ওয়াশ হয়েছে। বিশ্ব চ্যাম্পিয়ন দলটা ইংল্যান্ডে গিয়ে কোনো ম্যাচেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। এটা কি আপনাকে অবাক করছে কিনা? আমরা যদি প্রথম ম্যাচটা দেখি, বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড 4 উইকেটে জিতেছে পুরো 1 ওভার হাতে রেখে। তৃতীয় ম্যাচটায় ইংল্যান্ড 125 রানে জিতেছে এবং ভারত মাত্র 76 রানে অল আউট হয়েছে। শেষ ম্যাচেও ভারত একেবারেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। 158-র জবাবে ইংল্যান্ড 6 ওভারের বেশি বাকি থাকতে 9 উইকেট হাতে রেখে ম্যাচটা জিতেছে। অবাক হচ্ছেন কিনা যে ভারতের এই পারফরমেন্সে? আপনি হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে আয়ারল্যান্ডের সাথে হেরেছে এবং ইংল্যান্ডের সাথে হেরেছে, এবং আমাকে প্রডিউসার বারবার বলছিলেন যে বলার জন্য এটা, যে 2012 সালের পর ইন্ডিয়া টানা 2টা সিরিজ হারেনি। মানে তার মানে কি, আপনি দেশে খেলেন, দেশের বাইরে খেলেন, ইন্ডিয়া আসলে সিরিজ সাধারণত আমরা ইন্ডিয়াকে হারতে দেখি না, বা একটার বেশি সিরিজ হারতে দেখি না। এবং আপনি যেটা বলছেন যে এই সিরিজে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতাই তারা করতে পারেনি, এবং একটা ম্যাচে 76 রানে তারা অল আউট হয়েছে, যেটা আসলে ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপের সাথে খুব একটা যায় না। সো এই ক্ষেত্রে ওই যে একই কথা ঘুরে ফিরে বলতে হয় যে ইন্ডিয়ার আসলে হয়তোবা খানিকটা এক্সকিউজ দেওয়ার সুযোগ পাবে যে তারা তাদের নতুন কিছু প্লেয়ার। আচ্ছা, এটা কি আসলে দেওয়ার সুযোগ পায় কিনা? কারণ আপনি প্রথমে বলছিলেন যে ইন্ডিয়া এক্সপেরিমেন্ট করছে। আমি কিন্তু বিষয়টার সাথে একেবারেই একমত না। আপনি যদি খেয়াল করেন, সূর্যা কুমার যাদবের জায়গায় শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি করছেন, তিনি ওই জায়গাটাতে ঢুকেছেন। এছাড়া এই দলটা কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন দলই। এছাড়া এই দলটাতে আপনি খুব বেশি অদল বদল দেখতে পাবেন না। শুধুমাত্র জসপ্রীত বুমরাকে নেওয়া হয়নি। জসপ্রীত বুমরাকে আমরা বড় টুর্নামেন্ট ছাড়া আসলে ইন্ডিয়ার হয়ে সিরিজগুলোতে খেলতেও দেখি না। সেক্ষেত্রে এক্সপেরিমেন্ট করছে দেখে হারছে, এটা কি আপনি বলতে পারেন কিনা? আমরা যদি ব্যাটিং লাইন আপ দেখি, স্যামসন, অভিষেক শর্মা, বৈভব সূর্যবংশীর মধ্যে যে কোনো দুজন ওপেন করছেন। এরপর যদি আপনি খেয়াল করেন, শ্রেয়াস আইয়ার, তিলক ভার্মা, শুভম দুবে, অক্ষর প্যাটেল, বা বোলিংয়ে বারুণ, অক্ষর, ওয়াশিংটন সুন্দর, হর্ষিত রানা, আর্শদীপ, এদের উপরেই তো আসলে ইন্ডিয়া নির্ভরশীল। শুধুমাত্র জসপ্রীত বুমরা এই দলটাতে নাই। এবং এই জায়গাটাতে আসলে ওই কথাটা বলতে হয় যে সাবকন্টিনেন্টের দলগুলো আসলেই কি তারা মানে তাদের ক্রিকেট খেলায় ওয়ার্ল্ড কাপের কোনো প্রভাব পড়ছে কিনা, এইটা আসলে আমার কাছে মনে হয় যে একটা খানিকটা আমরা মজা করে বারবার বলছি, কিন্তু সিরিয়াসলিও আমার কাছে মনে হয় যে চিন্তা করা যেতে পারে যে বাংলাদেশ জিম্বাবুয়ের সাথে যদি বলেন, ইন্ডিয়ার ইংল্যান্ডের সাথে এই ধরনের পারফরমেন্স খানিকটা হয়তো বা ব্যাক অফ দ্য ম্যান কাজ করে কিনা, যে পুরো দেশ আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে পড়ে আছে, বা প্লেয়াররাও খুব স্বাভাবিকভাবে ফুটবল ওয়ার্ল্ড কাপ দেখেন। তো সেটার কোনো আছে কিনা সেটাও বলা যেতে পারে। এবং আপনি বৈভব সূর্যবংশীর কথা বলছিলেন, তিনি সুযোগ পেয়েছেন এবং তিনি যেভাবে আইপিএলে পারফর্ম করেছেন, এরপর তাকে এ দলে খেলানো হচ্ছে, সেখানে তিনি পারফর্ম করেছেন, এবং এক্সপেক্ট করা হচ্ছিল যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটেও পারবেন, যদিও সেটার একটা চাপ আছে। যে জায়গায় খেলেছেন, সেটা অনূর্ধ্ব-19 পর্যায়ে বলুন, এ দলে বলুন, বা ইমার্জিং দলে বলুন, যেখানেই তিনি খেলেছেন তিনি পারফর্ম করেছেন, এবং আইপিএলেও তার পারফরমেন্সটা ওয়ার্ল্ড ক্লাস। এটা আপনি বয়স দিয়ে খালি মাপতে পারবেন না। আপনার বয়স যদি 30 হয়, আপনি যদি পূর্ণবয়স্ক একজন ক্রিকেটার হন, তাদের চেয়েও তিনি ভালো পারফর্ম করেছেন, এবং দুনিয়ার সেরা বোলারদের তিনি মানে ছাতুপেটা করেছেন বললে আসলে ভুল হবে না। তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে একটু স্ট্রাগল করছেন কিনা, শর্ট বলে বেশি আউট হচ্ছেন। জফরা আর্চার তার সাথে একই দলে আইপিএল খেলেছেন, এবং তখন তিনি বলেছিলেন যে আমি জানি কিভাবে সূর্যবংশীকে আউট করতে হয়, সেটা আমি ইন্টারন্যাশনাল ক্রিকেটে এসে বলবো বা করে দেখাবো, এখন বলবো না। 3 ইনিংসে 2বারই তিনি আর্চারের বলে আউট হয়েছেন, এবং শর্ট বলে খানিকটা দুর্বল মনে হচ্ছে কিনা, বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই ধরনের ক্রিকেট যেটা তিনি আইপিএলে খেলা অভ্যস্ত, সেখান থেকে একটু বেরিয়ে এসে আরেকটু সময় নেওয়া প্রয়োজন কিনা। অ্যাবসলিউটলি। এবং আপনি যত যাই বলেন, আপনি আইপিএলে 200 রান করেন, 250 রান করেন, বাট আলটিমেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটের একটা অন্যরকম প্রেশার থাকে। আপনি যখন নিজের টিমের জার্সি, ন্যাশনাল টিমের জার্সি পরে খেলবেন, সেটার একটা প্রেশার থাকে, এবং সেই প্রেশারই তিনি ভুগেছেন। আর আপনি যদি যে 3টা ম্যাচের কথা আপনি বলছিলেন, যে কোনো ম্যাচে তিনি কিন্তু বড় ইনিংস করতে পারেন, খুব সম্ভবত 14, 15, 13 এই রানগুলোর মধ্যে তিনি বারবার আটকে গেছেন। সো এই যে স্কোরগুলো তিনি করেছেন, একটা ম্যাচে তিনি বড় ইনিংস খেলতে পারলেন না। আমার কাছে মনে হয় যে তার জন্য এটা একটা পরীক্ষা ছিল যে তিনি আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানিয়ে নিতে পারেন কিনা, এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সাথে মানিয়ে নেওয়ার জন্য যে আরও কিছু কাজ বা আরও সময় তার প্রয়োজন। আপনি বারবার বয়সের কথা বলছিলেন যে হ্যাঁ,
আইপিএলটা কিন্তু তার জন্য আমার বাংলাদেশের একজন প্লেয়ারের জন্য আইপিএলটা অনেক বড় স্টেজ, বাট আপনি যদি ইন্ডিয়ান একজন প্লেয়ারের ক্ষেত্রে চিন্তা করেন, তার জন্য কিন্তু সেটা তার লোকাল ক্রিকেট। সো তিনি তার আশেপাশের কোচ বা চেনা মুখ, চেনা প্লেয়ার, তাদেরকে দেখছেন, তার নিজের মাঠ, সবকিছু নিজের। বাংলাদেশের একজন প্লেয়ারের জন্য বিপিএলটা যেমন হয়, আপনি যত বড় প্লেয়ারে আনান, বাংলাদেশের প্লেয়ারের জন্য তো মিরপুরে খেলা, চিটাগাঙে খেলা, সিলেটে খেলা, কোচ মিজানুর রহমান বাবুল, খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ সালাউদ্দিন জানেন যে কিভাবে কি করতে হবে, তাদের প্রসেসটা কি। বাট যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে যাচ্ছেন, সেটার একটা প্রেশার থাকে, সেটার একটা অন্য টেম্পারমেন্ট থাকে, এবং সেই জায়গাটাতে অনেক সময়ই কিন্তু আপনি দেখেন যে ওই ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে কিন্তু আর 250-300 রান করা সম্ভব হয় না। যে ব্যাটাররা আইপিএলে হরহামেশা 250-300 রান, একই উইকেট দিলেও আপনি 250-300 রান হবে না। সো সেই জায়গাটাতে একটা পার্থক্য আছে, এবং সেই পার্থক্যটা আমার কাছে মনে হয় যে তার ক্যালিবার আছে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। শুধু ওই ম্যাচুরিটিটা আনা এবং ওই পার্থক্যটা বুঝে আবার ইন্টারন্যাশনাল ক্রিকেটে ফিরলে আমার কাছে মনে হয় যে তিনি ওই যে আইপিএলে যা করেছেন সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটেও তিনি কিছুটা করতে পারবেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.